মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই ভালো আছো। আমি অনেকটাই ভালো আছি। মামুনি অফিসিয়াল চ্যানেলে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ও জানিয়ে আজকে নতুন ব্লগটা আমি শুরু করছি। তো দেখো, সকালবেলা উঠে তো সবার প্রথমে কাজকর্ম করা শুরু করে দিয়েছি। বাসনটা মেজে নিচ্ছি, মেজে ধুয়ে নিয়ে তারপরে আমি অন্য কাজে হাত দেবো। তো দেখো, এখনো ঘরের কোনো কাজকর্মই হয়নি। সকালবেলা সবার প্রথমে বাসনটাকে আমি আগে মেজে নিচ্ছি। দেখো, গামলার ওই সাইডে দেখেছো আমার বর ওখানে দাঁড়িয়ে রয়েছে। ও হচ্ছে আমাকে ডিস্টার্ব করছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু জ্বালাচ্ছে। তো কি করব আর। তারপরে দেখো ওইখানকে চলে গেল, আর আমি বাসন টাসন মেজে একবারে সব রেখে এসেছি ঘরে। আর এখন আমি কাপড়গুলো সব কেচে নেবো। আর অনেকটা কাপড় জামা হয়েছে, যেহেতু আগের দিন সরস্বতী পুজো ছিল, তো সেই জামা কাপড়গুলোও সব কাচতে হবে। তো সব কাচা আছে। আর মেয়েটার তো অনেক জামা কাপড় হয়েছে। ও যে কটা নতুন নতুন জামা একটু একটু করে পরে রেখে দিচ্ছিল না, সেগুলো কাচা হয়নি, একবারে সব বার করে দিয়েছি। তো সমস্ত কিছু কাচাকাচি কমপ্লিট করে ঘরদোর মুছে ঝাড় দিয়ে এখন আমি চলে এসেছি বিছানাপত্র গুছিয়ে নিতে। দেখো, বিছানাটা তো এলোমেলো হয়েছিল, সেই বিছানাটা আমি আগে সবার প্রথমে গুছিয়ে নেবো। আর আমার মেয়েকে দেখেছো, ওই দেখো নিচে একটুখানি তোমরা দেখতে পাবে, ওই দেখো নিচে বসে রয়েছে। ওর ওর একটা সেই প্লাস্টিকের মোবাইল রয়েছে না, সে গান বাজে, ওই মোবাইলটাকে নিয়ে ও হচ্ছে নিচে খেলা করছে। ও তো ওইদিকে খেলা করছে, আর এদিকে আমি বিছানাপত্র সব গুছিয়ে নিচ্ছি। আর সোনা যে সেই সকাল থেকে ওই মোবাইলটাকে নিয়ে পড়েছে, ওইটাকে নিয়েই খেলা শুরু করেছে। দেখো, ও মানে সেই সকাল থেকে অনেক আগে থেকেই মোবাইলটাকে নিয়েই খেলছে। ওর খেলা দেখতে তো আমার খুবই ভালো লাগে, তাই আমিও কিছুক্ষণ দাঁড়িয়ে মানে বসে বসে ওর খেলাটা আমি দেখলাম, এনজয় করলাম। তো বাচ্চাদের খেলা দেখতে দেখবে এমনিই ভালো লাগে, কারণ ওদের খেলায় অনেক খুনসুটি লুকিয়ে থাকে। তো ওর খেলা টেলা দেখে আমি এই যে চলে এলাম বাসনপত্র সব গোছাতে। আর দেখো, বাসন গোছাতে না গোছাতে আবার ওর কাছে ছুটে গিয়ে আমি দেখি, ও বাবা দেখো কি করেছে, এখানে সমস্ত কানের তুলোগুলো সব মানে ফেলছে। দেখছো, আমি যত বারণ করছি, আমি যে ওরকম করিস না শোনা, ওরকম করিস না, তো বাবা ও কার কথা শুনে দেখো সব সব ফেলেছে, সব কোটা ফেলেছে একবারে। তারপরে আমি আর কি করব বলো, ছোট মানুষ, ওকে আর কি বকা যায়। তাই আমি নিজেই আবার সব তুলোগুলোকে মানে গুছিয়ে রেখে দিচ্ছি। আর দেখো, তবুও হাতের মধ্যে রিজার একটা দুটো তো পুরো মানে পটপট করে ভেঙে দিয়েছে। কি আর বলবো তোমাদেরকে, ছোট বাচ্চা যাদের ঘরে থাকে না, তারাই এটা বোঝে যে কতটা জ্বালা ওদেরকে নিয়ে। তো যেরকম মজাও আছে, সেরকম জ্বালাও আছে ওদের নিয়ে। তো যাই হোক, কী আর করা যাবে, এরপর ওকে খাওয়াতে হবে। তো ওর খাবার দাবার বানিয়ে আমি দেখো ওকে খাওয়াবো বলে নিয়ে এসছি। আর ও সেই খাটের তলায় ঢুকছে। ওর মানে আজকে সেই সকাল থেকেই বদমাশি শুরু হয়ে গেছে। তো সেই বদমাশি চালিয়েই রেখেছে, দেখছো। এবার এই দেখতে পাচ্ছ গামলাটা রয়েছে, তো ওই গামলাটার মধ্যে উঠে বসবে। আর বালতিটায় যেহেতু জল আছে, ও শুধু জলের কাছে যেতে বেশি ভালোবাসে, এত জল পছন্দ হয় ওর, কি বলবো, জল সরিয়ে রাখলেও সেখানে গিয়েই জলে হাত দেবে। তো যাই হোক, ওকে খাইয়ে তারপরে আমি এই যে কাজকর্মগুলো করতে চলে এলাম। এখানে রান্না বান্না রয়েছে। পাড়াতে একটা কাকু এসেছিল, কাকু নয় দাদা, এসেছিলো সবজি বিক্রি করতে। তো সেখান থেকে মা সবজি কিনেছে। এই যে লাল শাকের দুটো আঁটি নিয়েছিল, আর নিয়েছে তোমার একটা বাঁধাকপি, বড় দেখে একটা বাঁধাকপি নিয়েছে, কাঁচা লঙ্কা নিয়েছে, আলু নিয়েছে, ধনেপাতা নিয়েছে, এই সবই। তো শাকটা তো আমি সবার প্রথমে কেটে নিচ্ছি, দিয়ে একবার আমি আজকে ঘরেই ধোবো। শাকটা অতটা নোংরা নেই, তাই ঘরের জলে ধোয়া হয়ে যাবে। আর এদিকে দেখো, বাঁধাকপিটা অনেকটা বড় রয়েছে, তাই কিছুটা বাঁধাকপি আমি রেখে দেবো, আর কিছুটা হচ্ছে কুচিয়ে ভাজা করব। তো দেখো, আজকে বাঁধাকপিতে মাছের মাথা তো আমি দেবো না, আর এর মধ্যে কয়েকটা আলু কেটে দেব, দিয়ে রান্নাটা করব। তো দেখো, আমার সবজিটা কাটা সব কমপ্লিট হয়ে গেছে। এখন আমি সব ধুয়ে নেব, বাঁধাকপিটাকেও ধুয়ে নিচ্ছি। আর দেখছো কতটা হয়েছে, কিছুটা রেখেও দিয়েছি, আর কিছুটা কেটে নিয়েছি। দেখো, অনেকটা বাঁধাকপি হয়েছে। তো যাই হোক, তারপরে আমি চলে এলাম সকালের খাবারটা খাবো বলে। আর সকালের খাবারের মধ্যে আজকে মুড়ি আর কালকের আলু ভাজা নিয়েছি, আর রয়েছে একটা করে চপ। হচ্ছে লাল শাক আছে, এইখানে হচ্ছে তোমার ওই যে বাঁধাকপি আছে, আলু কেটে নিয়েছি। আর এখানে আমি মাশরুমটা আমি এখনও ছাড়াইনি, কাটিনি, এটাকেও কাটতে হবে। তো চলো আগে রান্নাগুলো করি, তারপরে ওইদিকে টুকটুক করে কেটে নেবো। তো বন্ধুরা, সমস্ত সবজি টবজি ধুয়ে এই যে আমি একবার রান্নাঘরে চলে এসেছি। আর ডালটা তো আমার সেদ্ধ করা হয়ে গেছে। তো আমি এখন ডালটাতে শুধু একটু দিয়ে দিলাম তোমার 5 ফোড়নে, আর দিয়ে ডালটাকে দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, দিয়ে এখন আমি ডালটাকে ঢেলে নেব। তো ডালটা হয়ে গেলে আমি
এরপরে শাকটা চাপিয়ে দেবো, লাল শাকটা। আর এখনও মাশরুম রান্না করব। মাশরুমের জন্য কিচ্ছু কাটা হয়নি, ছোট ছোট করে একটু আলু কাটবো আর মাশরুমগুলো ছোট ছোট করে কেটে নেব। শাকটা ভাজার জন্য আমি একটু রসুন দিয়ে দিলাম, রসুন ফোড়ন দিয়ে আজকে শাকটা রান্না করব। এরকম করে খেতে বেশি ভাল লাগে। আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো। তো দেখো শাকটা তো আমি এদিকে চাপিয়ে দিয়েছি, এখন নুন হলুদ দিয়ে আস্তে করে শাকটা রান্না করব। তো কয়েকটা কাঁচা লঙ্কাও আমি চিড়ে দিয়ে দিয়েছি। আর দেখো একটু নুন দিয়ে দিলাম, হলুদ দেবো না, কারণ আমার শ্বশুর বাড়িতে কেউ শাকের মধ্যে হলুদ খেতে পছন্দ করে না, তো তাই হলুদটা দেবো না। এদিকে একবারে শাকটা কমপ্লিট করে আবার তোমাদের কাছে ফিরে এলাম। দেখো শাকটা হয়ে গেছে, এখন আমি তুলে নিয়েছি। আর এরপরে না আমি মাশরুমটা একটু ভেজে নিয়েছি, ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। মাশরুম ভাজা হয়ে গেছে, মাশরুমের আলুটাও ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে পেঁয়াজটাকে লাল লাল করে ভাজবো। আজকে আমি মাশরুম কি করে রান্না করি সেটাই তোমাদের কাছে শেয়ার করব। পেঁয়াজটা ভাজা কমপ্লিট করে আমি এখানে আদা, রসুন, টমেটো, তারপরে হচ্ছে তোমার শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে আর দিয়ে দিয়েছি। এরপরে নুন হলুদ দিয়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটাকে। ব্যাস, মশলাটা একটু কষানো হয়ে গেলে তারপরে আমি মাশরুমটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে আরও কষাবো, কষিয়ে তারপরে জল ঢেলে দেবো। জল ঢেলে কিছুক্ষণ ফুটে গেলে একদম মাখা মাখা করে নামিয়ে নেব। ব্যাস, তাহলেই আমার মাশরুম রান্না কমপ্লিট হয়ে যাবে। মাশরুমটা খেতেও খুব সুন্দর হয়েছিল, এরকম করে রান্না করে দেখো, তোমাদেরও ভালো লাগবে। রান্না তো সব হয়েই গেছে, শুধু এই বাঁধাকপিটা রান্না করলেই ব্যাস আমার সব রান্না কমপ্লিট হয়ে যাবে। একটু তেলের মধ্যে দিয়েছিলাম 5 ফোড়ন, তারপরে বাঁধাকপিটা দিয়ে এখন নুন হলুদ আর টমেটো দিয়ে দিয়েছি। আর দেখো ওদিকে রাঁধতে রাঁধতে এদিকে মানে মেঘটা একদম কালো অন্ধকার করে এসেছিল, কি বলবো তোমাদের, এত অন্ধকার মনে হচ্ছে রাতের বেলা হয়ে গেছে বাইরেটা। আর এই যে এখন বৃষ্টি শুরু হয়ে গেছে, এত ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা, পুরো যেন পুকুরের মতো ডোবা হয়ে গেছে। তারপরে দেখো তোমাদেরকে একটু খাবারগুলো দেখিয়ে দিচ্ছি। শাক ভাজা হয়ে গেছে, এখানে দুধটাকে গরম করে নিয়েছি। আর আছে এই যে ডাল, এর মধ্যে কয়েকটা বিনস, গাজর আর একটু আলু দিয়েছিলাম মাম্মামকে খাওয়াবো বলে। আর এদিকে ভাত, আর রয়েছে এই যে তোমার মাশরুম, দেখেছো একদম মাখা মাখা করে করেছি বলে টেস্টটা আরও বেশি হয়েছিল। আর ডিম সেদ্ধটা থেকে অর্ধেকটা ডিম আমি নিয়ে নিয়েছিলাম, আর বাঁধাকপিটা এখনও হয়নি। তারপরে চলে এলাম বিকালে সমস্ত কাজকর্ম করতে। আর বিকালে তো আমাকে ঘর মুছতে হয় আর একবার করে, তো ঝাঁট দিয়ে ঘরটাকে মুছে নিচ্ছি। আর ওদিকে জামা কাপড়গুলো যা ছিল সব ভালো করে তো একটুও শুকায়নি, তো সেগুলোকেও সব তুলে আর রেখে দিয়েছি, কিছুটা শুকিয়েছে আর কিছুটা শুকায়নি। তো যে সমস্ত জামা কাপড়গুলো হচ্ছে শুকিয়েছে সেগুলো আমি ভাঁজ করে নিচ্ছি। আর দেখছো চারিদিকে ওই যে জামা কাপড় মেলা রয়েছে, ঘরের ভেতরেও রয়েছে, তো ওগুলো হচ্ছে ভিজে, তাই ওগুলো মেলে দিয়েছি। আর যেগুলো শুকিয়েছে পাতলা পাতলা, তো সেইগুলোকে আমি ভাঁজ করে এখন তুলে নিচ্ছি। তো কি বলবো, এই একটু বৃষ্টি টিষ্টি হলে না জামা কাপড়ের ভর্তি হয়ে যায় একদম। তো দেখো এদিকে আমি রান্না বান্নাও করতে চলে এলাম। আর রান্নার জন্য রুটি তো আমাদের বাড়ি হবেই, এটা জানোই তোমরা, রুটি প্রত্যেক দিনের ব্লগেই তোমরা রুটি দেখতেই পাচ্ছ। তো আমি এদিকে রুটিটা করে নিচ্ছি। আর এই যে নিত্যদিনের মতন আমাদের বাড়ি হবে আলু ভাজা, আলু ভাজা হবে আর রুটি হবে আর ডিম সেদ্ধ তো হবেই। তো দেখো এদিকে আমি রুটিগুলো সব বানিয়ে নিচ্ছি। এখন আলু ভাজাটা আমি কাটিনি, কারণ হচ্ছে মাম্মাম সোনা যদি উঠে যায় না, ওকে আগেই খাওয়াতে হবে, তাই আমি রুটিটা আগে করে নিচ্ছি। রুটিটা হয়ে গেলে ওকে একটু আমি খাইয়ে দিতে পারবো, কারণ ও রাতেরবেলা রুটি খায় তো তাই। তারপর রুটি কমপ্লিট করে আমি আলু ভাজা কেটে এই যে চাপিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমি এর আগে না যে ওই বেলাকার তরকারি ছিল, সব তরকারি বেঁচেছে, সেগুলো সবই আমি তোমার গরম করে নিচ্ছি। আর হ্যাঁ, মাশরুমের তরকারিটাই শুধু বাঁচে না, কারণ তরকারিটা শেষ হয়ে গেছে, সবার ভালো লেগেছিল তাই। আর চলো এই ভিডিওটা এতটাই থাকলো, দেখা হবে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।